ओम शांति। আজকের अव्यक्त বাণী 13/6/1973। রুহানি যোদ্ধা। তো বাবা আমাদেরকে বলছিলেন আমরা তো প্রতি সেকেন্ড প্রতিটা পদক্ষেপে যুদ্ধক্ষেত্রে আছি। আর যুদ্ধক্ষেত্রে যারা থাকে সে রুহানি যোদ্ধা। আমরা আমাদের সবসময় বুদ্ধিতে দুটোই কথা রাখতে হবে, যুদ্ধ আর বিজয়। কোনো আলস্য বেলাপন নয়, সবসময় নির্ভয়, সবসময় শস্ত্রধারী। আর একটাই খালি মনের মধ্যে ইচ্ছে থাকবে, তীব্র ইচ্ছা কি আমাকে বিজয়ী হতেই হবে। আর তার জন্য আমাদের বুদ্ধির সব সময় এই প্রকৃতির সাধন, এই সংসারের সম্বন্ধ সম্পর্ক সব আত্মার কাছ থেকে কিন্তু ডিট্যাচ থাকতে হবে, যেটাকে বাবা বলছে সম্পূর্ণ স্বতন্ত্রতা। মানে আমাদেরকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে। এখন আমি আত্মা নিরাকার জ্যোতির্বিন্দু আর আমার বাবা। সেজন্য বাবা বলছে ওর সঙ্গ তোড় এক সঙ্গ জোড়ো। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, আর এটাতেই আমাকে টিকে থাকতে হবে। তো সত্যিকারের স্বাধীন হওয়া, সম্পূর্ণ স্বতন্ত্র হওয়া। বাবা বলছে কী ছিল? যখন আমার এই দেহের সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট নেই, পুরনো স্বভাব সংস্কার থেকে আমি আত্মা স্বতন্ত্র, কোনো বন্ধন নেই। আমার লৌকিক সম্পর্ক হোক বা অলৌকিক সম্পর্ক হোক, আমি সব কিছু থেকে স্বাধীন। তাহলেই এটাকে সম্পূর্ণ স্বতন্ত্র বলা যাবে। বাবা বলছে তোমরা হচ্ছে মহারথী, তোমরা হচ্ছে সিংহ। তোমাদেরকে যদি ছোট্ট একটা পিঁপড়ে হয়রান করে দেয়, ব্যতীত করে দেয়, এটা কেমন হলো? একটা ব্যর্থ সংকল্প তোমরা মাস্টার সর্বশক্তিমানকে অবাক করে দেয়। তোমাদের 84 জন্মের সে পুরনো সংস্কারগুলো হঠাৎ তোমাদের সামনে এসে তোমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে, তোমাদেরকে তোমাদেরই পুরুষার্থের মধ্যে দুর্বল বানিয়ে দিচ্ছে। এগুলো কি মাস্টার সর্বশক্তিমানের লক্ষণ? বা বলছে তোমাদের মাঝে মাঝে যখন এরকম একটা স্থিতি হয়ে যায়, তোমাদের নিজের উপরে আশ্চর্য মনে হয় না? এ কী, আমি তো মাস্টার সর্বশক্তিমান, এ কী হলো? আমি এরকম কি করে হয়ে গেলাম? বাবা বলছে তোমাদের অবাক হওয়া উচিত। তোমাদের কি স্টেজ হওয়া উচিত আর তোমরা কি স্টেজে চলে যাচ্ছ। মাঝে মাঝে ব্যর্থ সংকল্প আসছে, পুরনো স্বভাব সংস্কার তোমাদেরকে বশীভূত করে নিচ্ছে। তোমরা বলছো বাবা তোমার স্মরণের আমার অনুভব হচ্ছে না, বাবা তোমার প্রাপ্তি আমি অনুভব করতে পারছি না, অতীন্দ্রিয় সুখে আমি থাকতে পারছি না, খুশির অনুভব হচ্ছে না। এগুলো কি? বলছে এগুলো ব্রাহ্মণ কুলভূষণের শব্দ হতে পারে না। হ্যাঁ, যদি কেউ নামধারী ব্রাহ্মণ হয় তাহলে হতে পারে। তোমরা তো নামধারী ব্রাহ্মণ নয়, হ্যাঁ না? তোমরা তো প্রকৃত ব্রাহ্মণ। সেজন্য তোমাদের মুখ থেকে এই শব্দগুলো শোভা পায় না। তো ব্রাহ্মণ জীবন ব্রাহ্মণের প্রথম লক্ষণই হলো, যেটা বাবা বলছে, আর সব রকম সঙ্গ ছেড়ে আমি আত্মা একজনের সাথেই সঙ্গ করব। और संग तोड़ एक संग जोड़ेंगे। अगर अपनी कर्मेंद्रियों की तरफ भी जोड़ है तो क्या ये ब्राह्मणों का पहला लक्षण है? বাবা এটা আরও সূক্ষ্ম করে চেক করতে বলছেন। বাবা বলছে যদি এখনও আমার কর্মেন্দ্রিয়গুলো আমাকে যদি এখনও আকর্ষিত করে, তার মানে কি আমি বলতে পারছি কি আমি আমার ব্রাহ্মণ জীবনের যে প্রথম লক্ষণ, সবার সঙ্গ ছেড়ে আমি তোমার সঙ্গ করব, এই প্রথম লক্ষণটা তাহলে তো এখনও ঠিকভাবে আমার জীবনে আসেনি, হ্যাঁ না? হঠাৎ আমি কিছু দেখছি
আমার মনে হলো আরও দেখি। তার মানে চোখ আমাকে আকর্ষিত করে নিয়েছে আমি আত্মাকে। তার মানে ওই ছোট্ট কর্মেন্দ্রিয় চোখ আমাকে ওদিকে টেনে নিল। তার মানে আমি বাবার সঙ্গ ছেড়ে ওদিকে ঢুকে গেলাম। কখনো কোনো খাবারের জিনিস আমাকে টেনে নিচ্ছে, কখনো কোনো সংকল্প কী ভাবনা চিন্তা আসছে, আমি ওদিকে ঢুকে আছি, মানে বাবার সঙ্গ থেকে সরে যাচ্ছি। তো বাবা বলছে যে কোনো কর্মেন্দ্রিয় যেন আমাকে বাবার সঙ্গ থেকে ডিট্যাচ না করে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। जब पहले पहले प्रतिज्ञा व पहले पहले मर्जीवा जन्म का बोल ब्राह्मणों का यही है कि एक बाप दूसरा ना कोई, यही पहली प्रतिज्ञा है। तो बाबा বলছেন তোমাদের মানে ব্রাহ্মণ জীবনের বা আমাদের যে মর্জিবা জন্ম, এই জন্মের প্রথম প্রতিজ্ঞা বা প্রথম শব্দই হলো এক বাবা দ্বিতীয় না কেউ। আর এটাই হচ্ছে আমাদের প্রথম প্রতিজ্ঞা অথবা পহলা লক্ষণ হ্যাঁ, এটাই আমাদের জীবনের প্রথম লক্ষণ। तो पहले इस लक्षण व प्रतिज्ञा को व पहले बोल को निभाया है या एक कहते हुए भी अनेकों तरफ जुटा हुआ है। तो বাবা বলছে একটু ভালো করে চেক করে বলো, এই যে তোমরা বলছো আমি সব সঙ্গ ছেড়ে একজনের সাথে জুড়বো বা আমার এক বাবা দ্বিতীয় না কেউ, তাহলে সত্যি কি তোমরা এই প্রথম প্রতিজ্ঞা পালন করেছো? তোমাদের জীবন থেকে এই প্রথম লক্ষণটা কি দেখা যাচ্ছে? না এখন বলছো এক মুখ থেকে আমার এক বাবা দ্বিতীয় না কেউ, অথচ দেখা যাচ্ছে তোমার বুদ্ধির কানেকশন অনেক জায়গার সাথে জুড়ে আছে। কীরকম? মানে আমার বুদ্ধি বিভিন্ন জায়গায় লিপ্ত হয়ে আছে। তো বাবা বলছে একটু চেক করে দেখো। तो क्या ऐसे नामधारी ब्राह्मण विजयी कहलाएंगे? তো বাবা বলছে যদি আমার বুদ্ধি বিভিন্ন জায়গায় এখনও আকর্ষিত হয়ে আছে, লিপ্ত হয়ে আছে, তার মানে আমি হচ্ছি নামধারী ব্রাহ্মণ, মানে নামেই ব্রাহ্মণ হয়েছি, আসলে এখনও হতে পারিনি যথার্থ রূপে। তাহলে বাবা বলছে নামধারী ব্রাহ্মণ কখনো কি বিজয়ী হতে পারে? মানে আমি খালি শব্দে বলছি, কিন্তু ওটা আমার এখনও স্বরূপে আসেনি, আমার কর্মে দেখা যাচ্ছে না। তো যখন পরিস্থিতি আসবে নিশ্চয়ই তখন আমি বাবার সঙ্গে থাকছি না, বাবা থেকে ডিট্যাচ থাকছি, আমার বুদ্ধি এদিক ওদিক ঢুকে আছে, তার মানে নিশ্চয়ই আমি বিজয়ী হবই না, এটাই ধরা হচ্ছে। तो बाबा बोलছেন ब्राह्मणों के लिए इतने बड़े विश्व के अंदर अपना ही छोटा सा संसार है। বাবা বলছে বাবা আসার পরে তো আমাদের একটা ঈশ্বরীয় পরিবার বানিয়েছে, জন্য সমগ্র বিশ্বের ভেতরে আমাদের কিন্তু ব্রাহ্মণদের জন্য বাবা একটা ছোট্ট সংসার তৈরি করেছে, ছোট্ট জগৎ আছে আমাদের আলাদা। ऐसे छोटे से संसार में हर कार्य करते ऐसे ब्राह्मण विश्व के जिन भी आत्माओं को देखते हैं उनको सिर्फ एक कल्याण की ही भावना से देखते हैं। বাবা বলছে আমাদের ব্রাহ্মণদের একটা নিজস্ব সংসার আছে, এই সংসারে আমরা যতই রকম কাজ করছি বা কর্তব্য পালন করছি, সব কিছু করেও আমরা ব্রাহ্মণ আত্মা বিশ্বের যে কোনো আত্মাকে যখন আমরা দেখব তাকে শুধু কল্যাণের ভাবনা দিয়ে দেখব, মানে আমাদের মধ্যে অন্য আর কোনো ভাবনা থাকবে না। সম্বন্ধ और लगाव की भावना से नहीं, মানে আমরা কোনো আত্মার সাথে সম্বন্ধ আছে সেজন্য সেই চোখে ওকে দেখব কি আমার বন্ধু, আমার বাবা, আমার ভাই, মানে এরকম সম্বন্ধ আছে সেই হিসেবে ভাবনা রেখে দেখছি, বা কোনো রকম আমার লাগাও আছে, কোনো রকম আমার আকর্ষণ আছে ওর থেকে, সেজন্য আমি দেখছি। কিন্তু আমাকে দেখতে হবে কল্যাণের ভাবনা দিয়ে। ও একজন আত্মা, ঈশ্বরের সন্তান, আমি বাবার সন্তান, সেই হিসেবে আমার কাজ হচ্ছে প্রতিটা আত্মার কল্যাণ করা। এর মধ্যে
কাকে আমি চিনি, কাকে আমি চিনি না, কাকে পছন্দ করি, কাকে পছন্দ করি না, কে আমার সম্পর্কে আছে, কে আমার সম্পর্কে নেই, এসবগুলো কিছু থাকবে না। लेकिन सिर्फ ईश्वरीय सेवा के भाव से, মানে আমরা এখন যে কোনো আত্মার জন্য যে কোনো কিছু করব, সেটা ভাবনা চিন্তা হোক, শব্দ হোক, কর্মে হোক, সেখানে শুধু একটাই কথা আমাদের মনে রাখতে হবে, এটা ঈশ্বরীয় সেবা। আমি ঈশ্বরীয় সন্তান, ঈশ্বরীয় সেবা করছি, সে ভাবনা রেখে তুমি ভাবো, বলো, করো। 5 तत्व को देखते हुए, प्रकृति को देखते हुए प्रकृति के वश नहीं होंगे। 5 তত্ত্বকে আমরা দেখছি। 5 তত্ত্বকে দেখা মানে একদিক থেকে শরীরকে দেখাও, কেননা শরীর তো পঞ্চভূত দিয়ে তৈরি। বা আমরা প্রকৃতিকে দেখছি, প্রকৃতি, জীব জন্তু, পশু পাখি বা 5 তত্ত্ব যে কোনো কিছু, আমরা যে কোনো কিছু দেখছি, কোনো আত্মাকে দেখছি, শরীরের সাথে দেহধারীকে দেখছি, কিন্তু আমি আত্মা প্রকৃতির বশীভূত কখনো হব না। लेकिन प्रकृति को भी सतोप्रधान बनाने के कर्तव्य में स्थित होंगे। মানে সামনের আত্মা যে কোনো রকম হোক, তার কোনো প্রভাব, ইফেক্ট আমার উপরে আসবে না, কিন্তু আমার দিক থেকে শুভ ভাবনা, শুভকামনা, আশীর্বাদ, কল্যাণের ভাবনা, এগুলো যেভাবে যাবে, কি আমি ওই জিনিসটাকে, প্রকৃতি বা দেহধারী যেই আছে সবাইকে, ওরা তমগুণে আছে, রজগুণে আছে, যেখানেই থাক সবাইকে কিন্তু শতপ্রধানের দিকে নিয়ে যাব, কারণ এটাই আমার কর্তব্য। বাবা এসছেন শতপ্রধান বানাতে পুরো সংসারকে, হ্যাঁ না? সত্যযুগ মানে শতপ্রধান। সব আত্মা মুক্তি, জীবন মুক্তি পাবে। কীভাবে? যখন আত্মা পাবন হবে, শতপ্রধান হবে। আর সেজন্য আশেপাশে যারা আছে যেমনই থাক, আমি আত্মা নিজে শতপ্রধান হয়ে অন্য আত্মাদের শতপ্রধান করব, এটা হচ্ছে আমার লক্ষ্য। जो स्वयं प्रकृति को परिवर्तन करने वाले हैं, क्या वो स्वयं प्रकृति के वश होंगे? বা বলছে এটা চেকিং। যারা নিজে এই প্রকৃতিকে পরিবর্তন করবে, হ্যাঁ না? আত্মা, সংসার, পুরো সংসার চেঞ্জ হবে। তো যারা মানে আমরা যারা এই সৃষ্টিকে পরিবর্তন করব, তারা কখনো ওই সৃষ্টির প্রকৃতি, আত্মা তাদের বশে চলে যেতে পারে। তুমি বশীভূত হতে পারো, মানে আমি বশীভূত হয়ে গেলে আমাকে অন্য কাউকে উদ্ধার করতে হবে, আমি আর কার উদ্ধার করব? সেই জন্য তোমরা বশীভূত হতে পারো না। जो अभी प्रकृति के वश नहीं, जो अभी प्रकृति को वश नहीं कर सकते, वो भविष्य में सतोप्रधान प्रकृति के सुख को भी नहीं पा सकते। বাবা বা কত সুন্দর বুঝিয়ে দিল। যদি আমরা এখন প্রকৃতিকে নিজের বশে না করতে পারি, হ্যাঁ না? বলে না, সত্য যুগে গেলে প্রকৃতি আমাদের দাসী হবে, আমাদের সেবা করবে ওখানে প্রকৃতি। তার মানে সঙ্গম যুগে আমি আত্মা প্রকৃতিকে বশ করে নেব। তো বাবা বলছে, যে আত্মা সঙ্গম যুগে প্রকৃতিকে বশ করতে পারবে না, ও ভবিষ্যতেও মানে শতপ্রধান প্রকৃতির যে সুখ পাবে সত্য যুগে, সেই সুখ থেকে সে আত্মা বঞ্চিত থাকবে। তার মানে এখানে যে আত্মা প্রকৃতিকে নিজের বশে করে নেবে, সে ওখানে শতপ্রধান প্রকৃতির সুখ পাবে। তো প্রকৃতিকে বশ তো नहीं होते हो, তাহলে চেক করো তোমরা প্রকৃতির বশে বা নিয়ন্ত্রণে চলে যাও না তো। ये तो ऐसे होगा जैसे कोई डॉक्टर रोगी को बचाने जाए लेकिन स्वयं रोगी बन जाए। মানে আমি প্রকৃতিকে শতপ্রধান বানাবো, দেখা যাচ্ছে আমি প্রকৃতির নিয়ন্ত্রণে চলে আসছি। তার মানে বাবা বলছে, এটা তো অনেকটাই কীরকম হলে বলো, কি একজন ডাক্তার একটা রোগীকে বাঁচাতে গেল, চিকিৎসা করতে গেল, আর নিজেই আবার রোগী হয়ে গেল। তো এটা এরকম দাঁড়াচ্ছে। বাবা एग्जाम्पल দিয়ে আমাদেরকে একটু বোঝাচ্ছেন। कर्तव्य है प्रकृति को परिवर्तन करने का, और उसके बजाय प्रकृति के वश हो जाए तो क्या उनको ब्राह्मण कहेंगे? বলছে তোমাদের কর্তব্যই হলো প্রকৃতিকে পরিবর্তন করা,
আর তার জায়গায় তুমি নিজেই প্রকৃতির বশে চলে আসছো, তাহলে তোমাকে কি ব্রাহ্মণ বলা যাবে? মানে ব্রাহ্মণ হিসেবে তোমার কাজ প্রকৃতিকে শতপ্রধান করা, আর তুমি নিজে তমপ্রধান প্রকৃতির বশে চলে আসছো, তাহলে তোমাকে তো আর ব্রাহ্মণ বলা যাবে না। ব্রাহ্মণ তো সবই বান গয়ে হো না। বাবা এবার কনফার্ম করছে, মানে ব্রাহ্মণের পরিভাষা আমাদের বুঝিয়ে দিয়েছে। এবার বাবা বলছে ব্রাহ্মণ তোমরা সত্যি সত্যি হয়ে গেছো তো। कोई कहेगा क्या मैं ब्राह्मण नहीं हूँ? बाबा বলছে এখানে কেউ আছে যে বলবে कि बाबा আমি তো ব্রাহ্মণ নয়। ब्राह्मण बनना अर्थात ऐसे लक्ष्य धारण करना। তো ব্রাহ্মণ মানেই হলো এই লক্ষণগুলো তোমাদের মধ্যে থাকতে হবে, মানে এই গুণাবলীগুলো তোমাদের মধ্যে যেন চলে আসে। तो ऐसे लक्षणधारी हो या नामधारी हो, ये अपने आप से पूछेंगे। তাহলে বাবা বলছে এবার চেক করো कि আমি আত্মা সে লক্ষণধারী ব্রাহ্মণ, মানে সব লক্ষণ আমার মধ্যে চলে এসছে, বা আমি খালি নামধারী ব্রাহ্মণ, নামেই খালি ব্রাহ্মণ, কোনটা? ब्राह्मण जन्म की विशेषता क्या है जो और कोई जन्म में नहीं होती? তো বাবা বলছে ব্রাহ্মণ জন্মের আমাদের বিশেষত্ব কী কী আছে যেটা আমাদের অন্য কোনো জন্মে আর পাওয়া যায় না, মানে স্পেশাল কী আছে এই ব্রাহ্মণ জন্মে? ब्राह्मण जन्म की विशेषता ये है कि अन्य सर्व जन्म आत्माओं द्वारा आत्माओं के होते हैं, लेकिन ये एक ही ये ब्राह्मण जन्म है जो परमपिता परमात्मा द्वारा डायरेक्ट जन्म होता है। तो ये ब्राह्मण जन्म একটু স্পেশাল জন্ম, বিশেষ জন্ম। কেন? বলছে এছাড়া আমাদের যে আমরা 84 জন্ম নেব পুরো 5000 বছরে, সব জন্মগুলোতে কোনো একটা আত্মা, আমি আত্মাকে জন্ম দেবে, সে দেবাত্মা হোক বা মনুষ্য আত্মা হোক, কোনো একটা আত্মা থাকবে। কিন্তু এই সঙ্গম যুগে এই ব্রাহ্মণ জন্মটা ডাইরেক্ট ভগবান শিব পরমাত্মা এসে আমাকে দিয়েছেন, জন্য এটা পরমাত্মা আমাকে জন্ম দিয়েছে ব্রাহ্মণ জন্মটা, জন্য এটা একটু আলাদা, স্পেশাল। देवता जन्म भी श्रेष्ठ आत्माओं द्वारा ही होता है, परमात्मा द्वारा नहीं। সত্য যুগে আমরা দেবতা হব, আর দেবতা মানে শ্রেষ্ঠ আত্মারা হব যারা আমাকে জন্ম দেবে, কিন্তু परमात्मा जन्म देवे ना তোমাকে। तो ब्राह्मण जन्म की विशेषता जो सारे कल्प के अन्य कोई जन्म में नहीं है। তাহলে ব্রাহ্মণ জন্ম বলছে এর একটা বিশেষত্ব আছে, কি কি বা বলছে যেটা পুরো কল্পের মধ্যে এরকম জন্ম আর কারো হয় না। ऐसी विशेषता संपन्न जन्म है तो उन आत्माओं को भी विशेषता क्या होनी चाहिए? বলছে যখন তোমার এত সুন্দর মানে বিশেষতা সম্পন্ন জন্ম এই ব্রাহ্মণ জন্ম, তাহলে তোমাদের মধ্যে কি বিশেষত্ব থাকা উচিত? जो बाप के गुण है वही ब्राह्मण आत्माओं के गुण होने चाहिए। তাইলে যেটা বাবার গুণ সেই ব্রাহ্মণ আত্মাদেরও সেম হওয়া উচিত। আমার বাবার কাছে যা আছে আমার কাছেও তাই থাকবে। তো আমি ব্রাহ্মণ, আমার বাবা পরমাত্মা, তো পরমাত্মার কাছে যা যা আছে জ্ঞান গুণ শক্তিতে ভরপুর, আমিও জ্ঞান গুণ শক্তিতে ভরপুর আত্মা হতে হবে। वो गुण भी इस ब्राह्मण जीवन के सिवाय और कोई जन्म में नहीं आ सकते। हाँ, এটা একটা ইম্পর্ট্যান্ট, কি ভগবানের সমান হওয়া মানে ভগবান থেকে সব খাজানা নিজের মধ্যে ভর্তি করে নেওয়া, নিজেকে প্রাপ্তি সম্পন্ন বানানো, এটাও শুধু এই জন্মেই আমি পারব। মানে আমি আত্মা বাপ সমান হতে চাইলেও শুধু এই সঙ্গম যুগে ব্রাহ্মণ হওয়ার পরেই এটা সম্ভব, এর আগে পরে কোনো জায়গায় এটা সম্ভব না। जैसे ही इस ब्राह्मण जीवन में त्रिकालदर्शी त्रिनेत्री ज्ञान स्वरूप बनते हो, वैसे और जन्म में बनेंगे क्या? বাবা বলছে দেখো এই ব্রাহ্মণ জীবনে এসে তোমরা কি হলে? त्रिकालदर्शी হলে, त्रिनेत्री হলে, জ্ঞান স্বরূপ আত্মা হলে,
তোমাদের মনে হচ্ছে এগুলো তোমরা অন্য কোনো জন্ম নিয়ে এগুলো হতে পারবে? আমরা সত্যযুগে ত্রেতা যুগে কোনো জায়গায় কালদর্শী হব না, ত্রিনেত্রী হব না, জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ কিছুই হব না ওখানে। तो जो सिर्फ ब्राह्मण जीवन के गुण हैं, वो ये विशेषताएं हैं, उनको इस ब्राह्मण जीवन में अनुभव न किया तो फिर कब करेंगे? এটাও সুন্দর কথা বাবার। বাবা বলছে তার মানে ব্রাহ্মণ জীবনের কিছু স্পেশাল কিছু গুণ আছে, হ্যাঁ না? কি এই জীবনে আমি যা যা অনুভব করতে পারবো সেটা কিন্তু আমি অন্য কোনো জীবনে অনুভব করতে পারবো না। তাইলে যেই জিনিসগুলো তুমি খালি এই ব্রাহ্মণ জীবনেই অনুভব করতে পারবে, সেগুলো ব্রাহ্মণ জীবনে আসার পরেও এখনও অনুভব করছো না, তাহলে আর কখন করবে? মানে যেটা এখন সম্ভব সেটা এখনই করছি না আমরা, তাহলে কখন করবে তোমরা? ब्राह्मण बन और ब्राह्मण जीवन की विशेषता का अनुभव न किया तो फिर ब्राह्मण बनकर क्या किया? বলছে ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব অনুভব করলে না, তাহলে ব্রাহ্মণ হয়ে আর কি করলে? মানে ব্রাহ্মণ হওয়ার পরে আমার যা পাওনা সেটাই আমি নিলাম না, তাহলে তো লস হয়ে গেল। जैसे अन्य आत्माओं को कहते हो परमात्मा की संतान होकर और बाप को नहीं जानते हो तो कौड़ी तुल्य हो। ভাবলে ঠিক যেমন আমরা যখন বাবার পরিচয় দিই অন্য আত্মাদেরকে, তখন আমরা বলি আরে আমরা সকলেই তো ঈশ্বরের সন্তান, তুমিও তো পরমাত্মার সন্তান, কিন্তু তুমি তো পরমাত্মাকেই চেনো না, তোমার বাবাকেই চেনো না, তাহলে তো তোমার জীবন কড়ি তুল্য, মানে এই জীবনে কোনো মূল্য নেই, কি আমি আত্মা আমারই বাবাকে চিনি না, তাহলে কড়ি তুল্য জীবন। আপ ऐसे कहते हो ना सभी को, তোমরা এই কথাটা সবাইকেই বলো। लेकिन এবার আমাদের দিকে, लेकिन कोई हीरे तुल्य जन्म लेकर भी हीरे समान जीवन नहीं बनाता है। কিন্তু বাবা বলছে তুমি ওদেরকে বলছো আর তোমরা হীরের মতো জন্মটা পেলে, কিন্তু হীরের মতো নিজের জীবনটা গড়ে তুললে না, তাহলে কি লাভ হলো? আমি এই জীবনটা পেলাম যেখানে আমি হীরের মতো আমার জীবনটাকে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমি সেটা করলামই না, মানে আমি সুযোগ পেয়েও সুযোগটা হাতছাড়া হলো। हीरा हाथ में मिले और उसको पत्थर समझकर उसका मूल्य न जानकर ऐसे को क्या कहा जाता है? মানে তোমরা হাতের মধ্যে হিরে পেলে, কিন্তু সেটাকে তুমি ভাবলে এটা একটা পাথর, তার মূল্য তুমি বুঝলে না, এরকম আত্মাদেরকে কি বলা যাবে? মহান সমজদার, মানে মহাজ্ঞানী আত্মা, মহা বুঝতার আত্মা, একটু বেশি বুঝে গেছি আর কি, মানে হাতে হিরে পেয়েছি সেটাও মানে গুরুত্ব জেনেও আমি যেন জানছি না, মানে যেটা পারবো সেটাও পারছি না, এটা কি? মানে তোমার থেকে আর মহান জ্ঞানী আর নেই এই সংসারে। दूसरा शब्द तो नहीं बोलना चाहिए, उल्टे रूप में महान समझदार कभी ऐसे तो नहीं बन जाते हो। তো বাবা বলছে মহান জ্ঞানী, আমি অন্য শব্দগুলো ব্যবহার করতে চাইছি না তোমাদের জন্য, হ্যাঁ না, কারণ এটা তো একটা নেগেটিভ, কিন্তু বাবা কোনো নেগেটিভ শব্দ আমাদের জন্য ব্যবহার করবে না, সেজন্য বাবা বলছে অন্য শব্দ আমি বলতে চাইছি না, এটাকে উল্টোভাবে নেবে, মানে মহাজ্ঞানী আত্মা, তোমরা এরকম উল্টোভাবে মহাজ্ঞানী আত্মা হয়ে যাও না তো। তো ব্রাহ্মণ জন্মকে মূল্যকে জানো, তাহলে ব্রাহ্মণ জন্ম যেটা পেয়েছ তার মূল্যটাকে একটু জেনে নাও। সাধারণ বাত নেই, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। 708 কোটি আত্মা সংসারে, তার মধ্যে কত কম সংখ্যক আত্মা, যেটা বলে কোটির মধ্যে কেউর মধ্যে কেউ আত্মা এই ব্রাহ্মণ জীবনটা পায়, তুমি পেয়েছো, এটা কোনো সাধারণ ব্যাপার নয় কিন্তু। কি বাস হাম ব্রাহ্মণ বন গয়ে, হ্যাঁ আমি তো ব্রাহ্মণ হয়ে গেছি, বাবা সঙ্গম যুগে এসে আমাকে অ্যাডপ্ট করেছে, বাস এরকম একটা ব্যাপার,
আরে ব্রাহ্মণ হয়ে যে তুমি কি কি করতে হবে, কি কি করতে পারো সেটাও দেখো। बाबा সেটা বলছেন। सदैव अपने को चेक करो कि ब्राह्मण जीवन को निभा रहा हूँ। বাবা বলছে সবসময় নিজেকে একটু যাচাই করো, আমি কি নিজে ব্রাহ্মণ জীবন যাপনটা ওইভাবেই করছি যেরকম বাবা দিয়েছেন। মানে ব্রাহ্মণ মানে বাবা আমার জীবনটাকে একটা দিনলিপির মধ্যে ফিক্স করে দিয়েছে। আমি কি সত্যি আমার জীবনটা ওইভাবে জীবনযাপন করছি? अच्छा, ऐसे श्रेष्ठ जन्म, श्रेष्ठ कर्म, श्रेष्ठ जीवन, श्रेष्ठ सेवा में सदा चलने वाले श्रेष्ठ आत्माओं, विश्व कल्याणकारी आत्माओं और सर्व बंधनों से संपूर्ण स्वतंत्र आत्माओं को बाप दादा का याद प्यार नमस्ते। তো বাবা বলছে যারা এরকম শ্রেষ্ঠ জন্ম পেয়েছ, যারা শ্রেষ্ঠ কর্ম করো, যাদের এত শ্রেষ্ঠ জীবন, যারা এত শ্রেষ্ঠ সেবা করছে, যারা সব সময় শ্রেষ্ঠ আত্মা হয়ে, বিশ্ব কল্যাণকারী আত্মা হয়ে সব বন্ধন থেকে নিজেকে স্বতন্ত্র করে ফেলেছে, সেই আত্মাদেরকে বাবা নিজের স্মরণ, ভালোবাসা, নমস্কার জানাচ্ছেন। তো আজকে এখানে মুরলিটা কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে বারে বারে বোঝালেন কি আমরা আমাদের এই সুন্দর অমূল্য জীবন, ব্রাহ্মণ জীবনের গুরুত্বটা যেন একটু বুঝি, কি আমাদের কি কি কর্তব্য সেগুলোকে একটু আন্ডারলাইন করো। আর সেগুলো এখনই সম্ভব, এরপরে আর তুমি চাইলেও এগুলো করতে পারবে না। সেজন্য এই জীবনটার গুরুত্ব বুঝে যা যা করণীয় ওগুলো করো। এই সময় আমাদের কাছে সুযোগ বাপ সমান হওয়ার, এরপরে আমরা কোনো দিন বাপ সমান হতে পারবো না। সেতে কালদর্শী, ত্রিনেত্রী, বাবা যা যা টাইটেল দেয় কোনোটাই আমরা আর কোথাও পাবো না। আত্মার সাথে আত্মার সম্পর্ক হবে, শ্রেষ্ঠ আত্মাদের সম্পর্ক হবে, দেবাত্মাদের কাছে থাকবো, পরমাত্মাকে আর পাবো না। আর বাবা এসে আমাদের জীবন হিরে তুল্য বানাতে, সেটাকে পাথর ভেবে, মানে নিজের জীবনটা কড়ি তুল্য ওইভাবে যেন আমরা নষ্ট না করে দিই। আমাদেরকে প্রকৃত অর্থে মহাজ্ঞানী আত্মা হতে হবে। মানে বাবা যা যা দিচ্ছে সেগুলো আমাদের ঝুলিতে ভরে নিয়ে নিজের ভাগ্যকে একেবারে ম্যাক্সিমাম যতটা পারা যায় অতটা ভাগ্যের আমাদের লেখাটাকে অত সুন্দর করেই লিখে নিতে হবে। হ্যাঁ না, বাবা আমাদের ভাগ্য লেখার কলম দিয়ে দিয়েছে। এখন আমাদের শ্রেষ্ঠ কর্ম করে, শ্রেষ্ঠ বাণীতে এসে, শ্রেষ্ঠ সংকল্প করে শ্রীমতে চলে এখন আমাদের ভাগ্যটাকে সুন্দর করে লিখতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।